আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলুন কষ্ট করে টেকনিক ভার্সন 3.12 অ্যাডমিন প্যানেলের আপডেটগুলো। এক নম্বর আপডেটটা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্টের আন্ডারে ইনভয়েস শিপ পার্টনার বেস নতুন একটা মেনু পাবেন। এটার মধ্যে যদি আপনি যান তাহলে দেখবেন আপনার আগে থেকে অ্যাড করে রাখা যতগুলা শিপ পার্টনার আছে সেগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনি যেটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, তার আন্ডারে কতগুলো পেন্ডিং অর্ডার আছে সেগুলো আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর সুন্দরবন সিলেক্ট করলাম, এর আন্ডারে 24টা মানে সুন্দরবনের 24টি ইনভয়েস আছে, ডেলিভারি দেওয়া হয়েছে। ঠিক আছে, দেন যদি এসে করি তাহলে এর মধ্যে 12টা আছে। এটা জাস্ট ডেমো অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কিন্তু এই দেখেন লোকাল হোস্ট, সো এগুলো সব টেস্ট অ্যাকাউন্ট, আসল না। সো এইভাবে আপনার যেগুলো অ্যাড করে রাখছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে প্রসেসে গিয়ে প্রসেস করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, দেন 2 নাম্বার যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে ইনভয়েস সার্চ। আগে যেমন শুধু আইডি দিয়ে সার্চ করা যেত, বাট এখন আপনি কাস্টমার মোবাইল নাম্বার এবং নাম দিয়েও সার্চ করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি আমার ইনভয়েসটা সার্চ করে দেখাই, আমার নাম্বার দিয়ে 012200। সো আমি আমার ফোন নাম্বার দিয়ে সার্চ দিচ্ছি, আমার এই ফোন নাম্বারের সাথে যত ইনভয়েস ম্যাচ করছে সব আপনার কাছে চলে আসছে। ঠিক আছে, সামনে চলে আসছে এইভাবে। এন্ড যদি নাম দিয়ে দিই তাও হবে। সো ফজলে রাব্বি দিয়ে দিলাম, এই নামে যত ইনভয়েস থাকবে সবগুলো আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাকশনটি নিতে পারবেন অথবা প্রসেস করতে পারবেন। ঠিক আছে, তো 3 নাম্বার যে আপডেটটা সেটা হচ্ছে ডাইরেক্ট ইনভয়েস প্রিন্ট। সেটা হচ্ছে দেখুন ইনভয়েস লিস্ট থেকে যদি আমরা কোনো ইনভয়েস প্রিন্ট করতে চাইতাম তাহলে আমাদের ফার্স্টে প্রসেসে যেতে হতো এন্ড এখান থেকে প্রিন্টে যেতে হতো। বাট এখন আপনি চাইলে ইনভয়েস লিস্ট থেকে সরাসরি দেখুন প্রিন্ট বাটন, এখান থেকে আপনি সরাসরি ক্লিক করেই ইনভয়েসটি প্রিন্ট করতে পারবেন যদি দরকার হয়। ঠিক আছে, সো এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার সেটা হচ্ছে ম্যাজিক চেকআউট ফিচার। সেটা পাবেন আপনি এখানে। যদি অর্ডার ম্যানেজমেন্টে যান, অর্ডার ম্যানেজমেন্ট থেকে সবার উপরেই ম্যাজিক চেকআউট একটা মেনু পাবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, সো এখন দেখেন ডিফল্ট ভাবে এখন টেস্ট করছিলাম আমি, এখানে দেখেন 6টা অর্ডার পেন্ডিং আছে। ঠিক আছে, ডিফল্ট ভাবে এই 6টা অর্ডার পেন্ডিং আছে। আসলে ম্যাজিক চেকআউটটা কি এটা যদি বুঝতে হয় তাহলে আমরা একটা অর্ডার করে দেখতে হবে। তো চলুন আমি একটা টেস্ট অর্ডার করি। সাপোজ ধরেন এই কার্ডটা কাস্টমার এলো ওয়েবসাইটে, প্রোডাক্ট চুজ করলো, সরি এখানে ছবি টবি নাই, আসলে এটা আমি লোকাল হোস্টে তো এই জন্য। সো ধরেন অ্যাড করলো যাচ্ছে ধরুন, তারপরে ধরুন কাস্টমার চেক আউটে গেল, যাওয়ার পরে তার কাছে লগ ইন প্যানেল আসবে অথবা ফোন নাম্বার ভেরিফিকেশনের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে, আচ্ছা 016 ভেরিফাই, কোডের জন্য ওয়েট, পিনের জন্য টিপির জন্য আইসি। ঠিক আছে, লগ ইন অথবা সাইন আপ করলাম, করার পরে সরি আমি না, ধরেন কাস্টমার এটা করলো, কাস্টমার এই পর্যন্ত আসলো। ঠিক আছে, আর তারপরে কাস্টমার হয়তো সামনে যেতে পারলো না অথবা গেল না, এখান থেকে সে চলে গেল। বাট কাস্টমার যদি এই পর্যন্ত এসে থাকে তাহলেই হবে, তখনই ম্যাজিক চেকআউট অ্যাক্টিভ হবে আমাদের। এখন ধরেন আমরা অ্যাডমিন প্যানেলে যদি যাই, ধরেন কাস্টমার এখান থেকে চলে গেলাম। ঠিক আছে, এখন দেখুন ম্যাজিক চেকআউটে 7টা হয়েছে পেন্ডিং এ, আগে কিন্তু 6টা ছিল। লাস্ট যেটা আমি করলাম এই মাত্র, এই দেখুন 11:51। ঠিক আছে, এখানে 11:52, এইটাই কিন্তু এই ইনভয়েসটাই। ঠিক আছে, এখানে পেন্ডিং হয়ে গেছে। তো যত কাস্টমার জাস্ট চেকআউট পেজ পর্যন্ত যাবে বাট অর্ডারটা কমপ্লিট করবে না, তাদের সেই অর্ডারগুলোর লিস্ট আপনারা এখানে পাবেন কাস্টমার ইনফরমেশন সহ। কারণ এখানে যদি ক্লিক করেন তাহলে কাস্টমার ফুল ইনফরমেশন আপনি এখানে পাচ্ছেন, অনেক ইনফরমেশন সরি। আবার যদি এখানে ক্লিক করেন অর্ডার বিস্তারিততে, তাহলে কাস্টমার কার্টে কি কি প্রোডাক্ট অ্যাড করছিল সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং কাস্টমারের ফোন নাম্বার পাচ্ছেন। যদি আপনার টাইম থাকে, মনে দরকার হয়, তাহলে আপনি কাস্টমারকে ফোন দিলেন, তাকে জিজ্ঞেস করতে পারেন কেন সে চলে গেছে অথবা কি সমস্যা ছিল। সে বলবে হয়তো সে পারেনি অথবা ইচ্ছা করে চলে গেছে। আর যদি সে বলে ভাই আমি তো আসলে অর্ডারটা করতে পারিনি, আমাকে জাস্ট অর্ডার করে দেন, তাহলে আপনারা এখান থেকে জাস্ট প্রসেসে ক্লিক করবেন।
আপনি সেম পেজে চলে যাবেন, কাস্টমার যে পর্যন্ত ছিল এবং কার্টে যতগুলো প্রোডাক্ট অ্যাড ছিল সেগুলো অ্যাড হয়ে যাবে অটোমেটিক। আপনি তারপরে কাস্টমারের নাম দিয়ে দিলেন, যদি নাম সেট না থাকে অটোমেটিক নিউ কাস্টমার থাকবে না, ফোন নাম্বার থাকবে, আপনি নাম দিয়ে দিবেন, কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিবেন, দিয়ে জাস্ট আপনি কাস্টমারের হয়ে অর্ডারটা করে দিলেন। ঠিক আছে, আপনার একটা অর্ডার বেড়ে গেল, যেটা কখনোই হইতো না। ওয়েবসাইটে একটা অর্ডার বাড়লো, কাস্টমারের কাছে এসএমএস চলে যাবে এন্ড অর্ডারটা আসলে কাস্টমারের অ্যাকাউন্ট থেকেই হবে। দেখেন এখান থেকে যদি কাস্টমার পরবর্তীতে লগ ইন করে তার অর্ডার সমূহতে যায়, তখন সে দেখতে পারবে তার অর্ডারটা। ঠিক আছে, সেম সিস্টেম আগেতে জাস্ট অর্ডারটা আপনি করে দিলেন, এটাই। ঠিক আছে, সো এটা হচ্ছে ম্যাজিক চেকআউট, মূলত এই ফিচারটা। আশা করি বুঝতে পারছেন ম্যাজিক চেকআউটটা। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স শর্ট এডিট সিস্টেম। আচ্ছা, ধরেন এটা লাইভ দিয়ে দেখাই, লাইভ সার্ভার দিয়ে। ধরেন সব যখন আপনারা লাইভ করে দেন ফার্স্ট টাইম প্রসেস করে, বাট তারপরেও যদি ধরেন ভ্যান্ডর কোনো ফল করলো, তাকে আপনারা টেম্পোরারি ব্লক করতে চাচ্ছেন 1 মাস 15 দিনের জন্য, অথবা তাকে সাসপেন্ড করতে চাচ্ছেন, তখন সেই অপশনটা ছিল না। এখন থেকে আপনি সেটা পারবেন। এডিটে যাবেন, যাওয়ার পরে অ্যাডভান্স এডিট, এটাতে যেতে হবে। যাওয়ার আগে এটা কনফার্ম দিয়ে নিতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স এডিটে গেলে আপনি এটা জাস্ট এইখান থেকে আপনি কিছু অপশন পাবেন, যেমন টেম্পোরারি ডিসেবল, তারপরে সাসপেন্ড বা পার্মানেন্ট ডিলিট। ঠিক আছে, আপনার যেটা দরকার হয়। টেম্পোরারি ডিসেবল যদি করেন আপনি, এটা সিলেক্ট করে যদি আপডেট দেন, তাহলে এই সবটা যে সাপোজ এস এ সার্জিক্যাল, এইটা হাইড হয়ে যাবে ওয়েবসাইট থেকে। ঠিক আছে, কেউ আর দেখবে না। আর এই ওয়েবসাইটের আন্ডারে যতগুলো প্রোডাক্ট ছিল 100 200 যাই থাকুক না কেন, সবগুলো অটোমেটিক হাইড হয়ে যাবে ওয়েবসাইট থেকে, কেউ আর অর্ডার করতে পারবে না, মানে সবটাই হাইড হয়ে যাবে। আপনি যদি আবার চান তাকে লাইভ করে দিবেন, তাহলে টেম্পোরারি ডিসেবল টু লাইভ, এটা টেম্পোরারি ডিসেবল করে যদি দিন তাহলে এটা হতো। আর যদি আবার টেম্পোরারি ডিসেবল থেকে তাকে লাইভ করতে চান, তাহলে এইখান থেকে আবার টেম্পোরারি ডিসেবল টু লাইভ সিলেক্ট করে আপডেট দিবেন, তার সব আবার লাইভ হয়ে যাবে এবং সাথে সাথে তার যত প্রোডাক্ট লাইভ ছিল সেগুলো লাইভ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে টেম্পোরারি ডিসেবল আর লাইভ। আর যদি এই অপশন দেন সাসপেন্ড বা পার্মানেন্ট দিলেন, তাহলে সব শুদ্ধ ডিলিট হয়ে যাবে, প্রোডাক্ট সহ ডিলিট হয়ে যাবে, তাকে আর কখনোই চান্স দেওয়া যাবে না। তাকে আবার নতুন করে সব প্রোডাক্ট আপলোড করতে হবে, অথবা শেয়ার কখনোই পারবেন না এই সাইডে। ঠিক আছে, ভ্যান্ডরতে জাস্ট এটাই ছিল, এই 5টাই ছিল মোটামুটি ভার্সন 3.12 এর আপডেট। আশা করি বুঝতে পারছেন কিছুটা। আর যদি তারপরেও না বুঝেন তাহলে আমাকে ফোন দিয়েন। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।